যিশু কিভাবে আমাদের পাপ মুক্ত করেন। আমরা সবসময় চাই ভালো হয়ে থাকতে বা ভালো জীবনযাপন করতে, কিন্তু তা একেবারেই সম্ভব হয়ে ওঠে না। আমরা ভালো কাজ করতে চাইলেও তা করতে পারি না, কিন্তু যা খারাপ কাজ, যা আমরা ঘৃণা করি, তাই আমরা করে ফেলি। এখানেই বড় প্রশ্ন যে আমার মধ্যে ভালো কাজ করার ইচ্ছাটা থাকলেও খারাপ কাজ করার ইচ্ছাটা কোথা থেকে এলো। উত্তরটা এই যে আমার মধ্যে যে পাপ বাস করে সেই পাপই এর জন্যে দায়ী। এই পাপ এতই শক্তিশালী যে আমাদের মধ্যে যে শুভ ইচ্ছা রয়েছে তাকে সবসময় দাবিয়ে রাখে ও বন্দি করে রাখে। এ কথা আমরা ভালোভাবেই জানি যে পাপের বেতন অনন্ত মৃত্যু বা নরকবাস। আমরা সবাই চাই এর থেকে মুক্তি। আমরা বড় চিন্তিত হয়ে ভাবতে থাকি যে আমাদের এই অসহায় অবস্থা থেকে বাঁচবার কি কোনো পথ নেই। বড় সৌভাগ্যের কথা, এই অবস্থায় আমরা পেলাম এক বাঁচার আলো। স্বয়ং ঈশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে এর থেকে রক্ষা পাবার পথ করে দিলেন। ঈশ্বর যিশুকে দিলেন আর যিশু আনলেন পবিত্র আত্মাকে। পবিত্র আত্মা আমাদের পাপ ও মৃত্যুর শক্তি থেকে মুক্ত হওয়ার পথ করে দিলেন। ফলে আমাদের নিজেদের তৈরি ধর্মীয় রীতিনীতির দ্বারা যা সম্ভব হয়নি, ঈশ্বর নিজেও তা সম্ভব করে দিলেন। তিনি তার নিজের নিষ্পাপ পুত্রকে মানুষের মতন করে এই পৃথিবীতে পাঠালেন, আর যিশু মানুষের মধ্যে যে পাপ আছে তা বিচার করে নিজের শক্তিতে বাতিল করে দিলেন তারই আনা পবিত্র আত্মা দিয়ে। এই জন্য যিশু হলেন পাপ মুক্তির একমাত্র পথ। তিনি মানে যিশু, তারই মাধ্যমে পাঠানো ঈশ্বরের পবিত্র আত্মা দিয়ে এই পাপ মুক্তির কাজ সাধন করে। রোমীয় 7 অধ্যায় 14 থেকে 8 অধ্যায় 3 পদ পর্যন্ত। তো প্রিয় ভাই বোন, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের উৎসাহ বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।